বলেছিলাম না এই ভিডিওটা আমি নিয়ে আসবো, তার আগে বলি ফান্দে পড়িয়া মগা কান্দে রে, ফান্দে পড়িয়া ভগা নয় মগা কান্দে রে। তো কারোর কান্না দেখে আনন্দ করতে নেই, ভগবান পাপ করে। আমি আনন্দ করছি না, জাস্ট বলছি অন গড বলছি আমি আনন্দ করছি না। এই ভিডিওটা আমি আনবো বলেছিলাম। ইয়েস, আশা করি থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছো আমি কাকে নিয়ে বলতে চলেছি। আর তার আগে বলি, অনেকে আশা করছো অপরাজিতাকে নিয়ে আমি কেন ভিডিও আনছি না। কালকে হয়তো অপরাজিতাকে নিয়ে ভিডিও আসতে পারে, আমি চেষ্টা করব, ব্যস্ত আছি। তবে একটা কাজ হয়েছে, তোমাদেরকে খবরটা দেবো অবশ্যই। এবং শাশুড়ি বৌমাকে নিয়ে কেন ভিডিও করছি না, অনেকের প্রশ্ন আমাকে কমেন্ট করে যাচ্ছে। এবং ছেলে মাকে নিয়ে কেন ভিডিও করছি না, আবার নোংরামো করছে, সমাধি তুমি কেন ভিডিও করছো না, কেন তুমি কি এগুলোকে সাপোর্ট করছো, তোমার কিছু কি প্রবলেম হয়েছে এই ভিডিওগুলো করার নিয়ে? না, কিছু প্রবলেমই হয়নি, আর আমি কখনোই সাপোর্ট করছি না। একটু দাঁড়াও, আমি নিজে ব্যস্ত আছি, আমি ভিডিওতে মানে এইখানে মনটা দিতে পারছি না, টাইমও দিতে পারছি না, মনও দিতে পারছি না। আমি একটু সংসারের দিক থেকে ব্যস্ত আছি, বলতে বাড়িতে কাজ আছে সেই নিয়েই ব্যস্ত আছি, তোমরা সবটা পরে জানতে পারবে। তার আগে বলি, কারোর একজনের চ্যানেল চলে গেছে, তো সেটা নিয়ে সঙ্গীতা চক্রবর্তীর দিকে আঙুল তোলা হচ্ছে। এই বিষয়টা আমি চাইনি ভিডিও করতে, কিন্তু কিছু শিক্ষিত নিজেদেরকে শিক্ষিত প্রমাণ করে, একবার লেখে প্রীতম, একবার লেখে রিতম। যখন প্রীতমই লিখেছিস তাহলে রিতম কেন লিখলি? মানে ওই লেখাটাতেই বোঝা যাচ্ছে কত বড় শিক্ষিত সব, একটা লেভেলের শিক্ষিত। ওই যে নিজে যারে বড় কয় সেই বড় নয়, লোকে যারে বড় কয় সেই বড় হয়। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো, আমি নামটা এই কারণেই নিলাম, আমি ওকে পাঠা বলি, তোমরা সবাই জানো আমি ওকে পাঠাই বলবো। আমি চাই না ওকে নিয়ে কন্টেন্ট করতে, আর আমি চাই না ওই দিক থেকে কন্টেন্ট করুক, কন্ট্রোভার্সি হোক, আমি চাই না। কিন্তু এই বিষয়টা চুপ থাকা আর গেল না, কেননা সঙ্গীতা চক্রবর্তীর দিকে আঙুল তোলা হচ্ছে। ওর চ্যানেলটা এইভাবে ক্ষতি করে দিল, মানে ইনডাইরেক্টলি ভাবে নাম ম্যাডাম, বুঝতে আমরা সবই পারি। ঘাসে মুখ দিয়ে চলি না, ঘাসে মুখ দিয়ে গরু চলে, যার যেটা সে সেটা করে, আমরা তো সেটা নই না। তো যাই হোক, গরুরও বুদ্ধি আছে যেটা কিনা তোদের বুদ্ধি নেই। এই যে এবার বলি, তোরা যে বড় বড় ডায়লগ মারছিস ওই পাঠার হয়ে, দিশানির হয়ে যে ডায়লগটা মারছিলিস কদিন আগে, দিশানি সৌরভের যে ঝগড়াটা হয়েছে সেটা সোশ্যাল করেছে, ঠিক আছে, আবার মিটে গেছে, সেটাও ঠিক আছে। কিন্তু সৌরভের সঙ্গে দিশানির যোগাযোগটা যে সঙ্গীতা ম্যাডাম শুরুতে করে দেয়নি, সেটা না জেনে গবেটের মতো যেমন ভিডিও করেছিস, সেরকম এই পাঠার চ্যানেল চলে যাওয়াতে তোরা যেভাবে গবেটের মতো ভিডিও করছিস, তো সেটা একটু বলি, তোদের ঘটে যদি কিছু থেকে থাকে, নিজেদেরকে শিক্ষিত মনে করি, তো সে লাগালার শিক্ষিতগুলোকে বলছি, একটু পাঠাকে জিজ্ঞাসা কর যে তোর চ্যানেল চলে গেছে, কি কারণে গেছে, তার কাছে নিশ্চয়ই মেল আসবে। তোরা কি জানিস ভেতরে খবর দেখ? আমি পাঠার সাথে কথা বলি না, কিন্তু আমি তাও জানি ওর চ্যানেল কি করে চলে গেছে। গেমের ভিডিও, তারপরে এত ভিডিও প্রাইভেট করতে হয়েছে, ওই আইডি দিয়ে এত লোকের চ্যানেল খেয়ে নিয়েছে। জানিস একটা কথা, অনেকে বলে রিপোর্ট মারবে, এবং গবেটের মতো যদি তোরাও রিপোর্ট মারিস, সেই নিজের আইডিটার ক্ষতি হয়। এটা কি তোরা জানিস? আজকে তোদেরকে আমি বলে দিলাম, এই যে অন্যকে রিপোর্ট মারা, ঠিক আছে, সেটা নিজের আইডির ক্ষতি হওয়া, অন্যের চ্যানেল উড়িয়ে, মানে অন্যের চ্যানেল পুরো স্টাইল মেরে উড়িয়ে দেওয়া, সেটা আমি যদি কারো চ্যানেল উড়িয়ে দিই, শুধু তার তো ক্ষতি হলোই না, আমারও ক্ষতি হয়, ঠিক আছে। ক্ষতি এমন একটা না, অনেকের চ্যানেল নষ্ট করেছে। আজকে পাঠা বুঝতে পারছে যে এই কথাটা বলছি, কিছু মনে করো না, আমি কন্ট্রোভার্সি করার জন্য বলছি না। আমার যদি কন্ট্রোভার্সি করারই হতো, এই যে ওর চ্যানেল উড়ে যাওয়াতে সব যেভাবে সঙ্গীতা ম্যাডামের দিকে সবাই আঙুল তুলেছে, আমি তাহলে তখনই বুঝতে পারতাম। কিন্তু আজকে আমি বাধ্য হলাম, সব নিজেদেরকে শিক্ষিত বলছে, এতটা গবেট কি করে হয়, এতটা মাথামোটা কি করে হয়। যেমন দিশানির ক্ষেত্রে বলছিল যে সৌরভের সাথে সম্পর্ক লাগিয়ে দিয়েছে, আজকে দেখো কেমন ছেলে, নোংরা ছেলে। আগে তো তোরা বলার আগে তো দিশানি সঙ্গীতা চক্রবর্তীর দিকে আঙুল তুলতো, তাই না বন্ধুরা? কি তাই তো তুলতো তো, যে আপনি আমার এমন একটা ছেলে খুঁজে দিলেন, সেখানে সে তুললো না, সৌরভ তুললো না। এখানে তো বুঝতে হয়, গবেটের মতো মূর্খের মতো কথা বললে তো হয় না। তো এই ক্ষেত্রেও যে পাঠা বলছে আমার চ্যানেল হয়েছে, পাঠাকে জিজ্ঞাসা কর কোথা থেকে উঠলো, কি করে মেল এসছে। হ্যাঁ, ইনডাইরেক্টলি ভাবে সঙ্গীতা ম্যাডামের দিকে আঙুলটা তুলিস না, সঙ্গীতা ম্যাডাম কারোর ক্ষতি করে না, ঠিক আছে। ওই আইডি দিয়ে কি করেছে একবার জিজ্ঞাসা করো, জানে, ও নিজেও জানে, ঠিক আছে, ও নিজে জানে বলেও মুখটা বন্ধ রেখেছে, কারণ না সবার কাছে হেওর পাত্র হবে। যাদের চ্যানেল খেয়েছে তাদের চোখের জল ফেলেছে, আজকে তো সার্থক হবে। তারা তো ওকেই জুতো মারতে বসবে বলে সেই বিষয়গুলো বলছে না। তোরা জানিস না চ্যানেলটা কিভাবে গেছে। আমি এখানে বেশি কিছু বলতে চাই না অন্যের চ্যানেল নিয়ে। তো তোদের কাছে আমি একটাই কথা বলতে চাই, ওই পাঠাকে জিজ্ঞাসা কর যে তোমার কাছে তো মেল এসেছে, চ্যানেলটা কি করে গেল না গেল, সেই মেলটা আমাদেরকে দেখাও অন্য চ্যানেলের মাধ্যমে একবার বল, তারপরে সঙ্গীতা ম্যাডামের দিকে আঙুলটা তুলবি, ঠিক আছে। তোরা না সত্যি অশিক্ষিত, পেটে বিদ্যা থাকলে যে শিক্ষিত হয় না রে, পেটে বিদ্যা থেকেও তোরা অশিক্ষিত। তোদের মাথায় একদম গবর নয়, পুরো ফাঁকা, মানে কি বলবো, মানে গবেট বুঝিস তোরা হলো সেটা, ঠিক আছে। তোদের কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, তোরা নিজেরা বড়াই করতে পারিস আমি শিক্ষিত মানুষ, আমি শিক্ষিত, তোরা অশিক্ষিত। এই কথাটা যারা বলে তারা সব থেকে বড় অশিক্ষিত, জানিস। নিজে যারা বড় কয় সে বড় নয়,
লোকে যারা বড় হয় সেই বড় হয়। আজকে এই কথাটা কেন বলছি বন্ধুরা, জানলোই না, পাঠা কিছু ইয়েই করলো না, মানে পাঠা কিছু ক্লিয়ার করে বললো না, টার্গেট করে দিচ্ছে সঙ্গীতা চক্রবর্তীর জন্য আজকে এত বড় ক্ষতি হলো, আজকে এই হলো, আজকে ওই হলো। ছেলেটা যতই খারাপ হোক, চাই না ওর চ্যানেলের ক্ষতি হোক, বাহ চ্যানেলের ক্ষতি হোক, সেটা আমরাও চাই না, কিন্তু চ্যানেলটা ক্ষতি নিজে করেছে। এই আইডিটা দিয়ে লোকের অনেকের চ্যানেল খেয়েছে, অনেকের চোখের জল ফেলেছে, সেই চোখের জলটা মনে হয় আজকে এর জীবনে অভিশপ্ত হয়ে আছে। আমি এটা সবাইকে বলি, দেখো কন্টেন্ট করি, তোমার সাথে আমার ঝগড়া হলো, আমার সাথে তোমার ঝগড়া হলো, ঠিক আছে, কিন্তু চ্যানেলের ক্ষতি করে নয়। যদি লড়তে হয় মুখে মুখে লড়ো, যদি লড়তে হয় আইনের দিক থেকে লড়ো, কিন্তু চ্যানেলের এই চ্যানেলটা প্রত্যেকটা মানুষ, তাদের খারাপ মানুষ হোক আর ভালো মানুষ হোক, আমাদের কাছে এই চ্যানেলটা সন্তানের মতো। একটা জিরো থেকে একটা সাবস্ক্রাইব যখন হয় না, তখন কতটা খুশি হয় জানো। জিরো থেকে একদম হিরো হতে অনেক টাইম লাগে। এই যে একটা করে সাবস্ক্রাইব যারা গেইন করেছিল, তাদের চ্যানেলগুলো কে খেয়েছে? এই যে কোন আইডি দিয়ে, যে আইডিটা উড়ে গেছে। আজকে তারা চোখের জল ফেলেছিল, সত্যি আজকে তারা চোখের জল ফেলেছিল বলে কিন্তু এটা আমি বলছি না যে হয়েছে খুব ভালো হয়েছে, কিন্তু আমাদেরও খারাপ লাগছে। তাই বলে না জেনে শুনে অন্যের দিকে আঙুল তোলাটা মনে হয় ভালো নয়। সঙ্গীতা ম্যাডামকে সবসময় টার্গেট করছো, সঙ্গীতা ম্যাডাম তো তোমাদের কোনো ক্ষতি করে না, কেন ওনার প্রতি এত রাগ কিসের? ও উনি সঠিক পথে সবাইকে নিয়ে এসছে, আগে যে ইউটিউবে একে এই বেলুন ভরে দেবো, এই ভরে দেবো, সেগুলো পারছো না বলে এইটাই জ্বলন না তোমাদের, কিন্তু আর পারবেও না। সঙ্গীতা ম্যাডামকে অনেকেই সরাতে চেয়েছিল, কিন্তু ওই যে রাখে হরিত মারেকে, এটা মাথায় রাখবে, রাখে হরিত মারেকে। উনি সবসময় বলে না, উনি একটা মানে এমন জায়গায় পৌঁছেছিল, ওখান থেকে উনি বেঁচে ফিরেছেন, এমন করে দিয়েছিল ওনাকে, একদম শেষ করে দেওয়ারই অবস্থা করে দিয়েছিল। অবস্থা কি করেই দিয়েছিল, ভেবেছিল যে উনি শেষ হয়ে গেছে, কিন্তু ভগবান রেখেছিল রাখে হরিত মারেকে। যে তোমরা এত চাইছো না উনি থাকবেন, উনি এই নিয়মগুলো যেগুলো করেছে, অবশ্যই কন্ট্রোভার্সি হোক, কিন্তু যেভাবে তোমরা করছিলে, আর এই ছেলে মেয়ে তিনটের কন্টেন্টটা যে তোমরা চাইছো সেটা আমরা বুঝতে পারছি। কন্টেন্ট করো, ছেলে মেয়ে তিনটেকে নিয়ে তোমাদের কন্টেন্ট করতে পারো, কিন্তু টার্গেট সঙ্গীতা চক্রবর্তী নয়। এবং সঙ্গীতা চক্রবর্তীকে টার্গেট করছো এবং সোমা ধরিত্রীকে টেনো না। যদি সোমা ধরিত্রীকে টানো তাহলে কিন্তু সেই লেভেলের কন্ট্রোভার্সি হবে, নিতে পারবে তো? আর এই ছেলে মেয়ে তিনটে কে কন্ট্রোভার্সি থামাতে পেরেছিলে? যেভাবে চলছিল, যেভাবে হসপিটাল, যেভাবে নার্সিংহোম এগুলো হচ্ছিল, কে পেরেছিলে? আর সঙ্গীতা চক্রবর্তী না হলে এরা একদম থামতোই না। আর এই ছেলের খুব অহংকার ছিল, কোনো জিনিসের অহংকার করতে নেই, যে জিনিসটার অহংকার করবে সেই জিনিস ভগবান কেড়ে নেবে। কেন বলো তো? জিনিসটা আমাদের নয়, ওনার দেওয়া জিনিসের কি অহংকার? এই পোশাকটা পরে আছি, চাইলে আমি এর থেকেও খারাপ পোশাক, আমার কপালে যেটা থাকবে সেটাই হবে, আবার এর থেকে দামিও পোশাক, ওই যে উনি দিয়েছেন। অহংকার করে লাভ নেই, অহংকার হলো পতনের মূল, বুঝেছিস ফাটা? তোর মায়ের আর তোর বহুত অহংকার ছিল, বহুত অহংকার ছিল। এই অহংকারে তুই অনেকের ক্ষতি করেছিস, চ্যানেল পুরো উড়িয়ে দিয়েছিস। তোর ভিডিও যারা ব্যবহার করেছিল, আমাকেও তো স্ট্রাইক মেরেছিলিস, আমাকেও স্ট্রাইক মেরেছিলিস, সেই স্ট্রাইক কিন্তু তুই আমার এখনো তুলিসনি। অবশ্য উঠে গেছে ওটা 3 মাস, কিন্তু সেই স্ট্রাইক কিন্তু তোর তরফ থেকে ওঠেনি, ঠিক আছে? এটা মাথায় রাখিস। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, তাই সব সময় বলবো, হ্যাঁ ঝগড়া হতেই পারে মানুষের, কিন্তু ক্ষতি করো না কারো। অন্যায় যে করছে তাকে সাজা দাও, তার এমন ক্ষতি করো না সে উঠে দাঁড়াতে পারবে না, সেটা করো না। সেটা করার জন্য ভগবান আছে, আমরা কেউ নই, কিন্তু অবশ্যই শাসন, অবশ্যই এমন ব্যবস্থা নিতে হবে তার যেন একদম পুরো ধূলিসাৎ না হয়ে যায়। ধূলিসাৎ করার জন্য তো ভগবান আছে, রাখে হরিত মারেকে, এটুকুই বলার ছিল। তো যাই হোক, আশা করি তোদের মাথায় ঢুকেছে। পাঠাকে জিজ্ঞাসা কর যে তুই মেলটা পাঠা, ঠিক আছে? আমি জেনে গেছি, একটুখানি তোরা জিজ্ঞাসা কর, তাহলেই হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও লাস্ট টাইম বলে গেলাম, বুঝে সুঝে ভিডিও কর। সঙ্গীতা চক্রবর্তীকে সবসময় টার্গেট করিস না, আর সোমা ধরিত্রীকে টার্গেট করিস না, ঠিক আছে? সোমা ধরিত্রী এবং সঙ্গীতা চক্রবর্তী কোনো খেয়ে দে কাজ নেই লোকের ক্ষতি করার। সোমা ধরিত্রী আর সঙ্গীতা চক্রবর্তী সোমা ধরিত্রীকে এমনি এমনি বেছে নেয়নি, ঠিক আছে? নিজের বড়াই নিজে করতে চায় না, সেটা সঙ্গীতা চক্রবর্তী ভালো মতো জানে। আমরা কারোর ক্ষতিও করি না, আর আমরা এখানে বেচতে বসি না এবং ভিক মাংতেও বসি না, আর নিজেকে শিক্ষিত বলি না, বুঝেছিস? আর পাঠা, তুই এটুকু বলিস তো, তোর মানে এত কিছু বলছিস, এটা বলিস তো তোর চ্যানেলটা কি সঙ্গীতা চক্রবর্তী খেয়েছে? তুই ভালো মতো জানিস, তাও কিন্তু দেখ, আমরা কন্ট্রোভার্সি করতে চাইছি না, তুই কিন্তু নিজে বলেছিস আমাকে এর মধ্যে টেনো না, কিন্তু কিছু ভিউয়ার্সরা টানছে, কিছু ক্রিয়েটাররা টানছে কিন্তু, এবং ভিউয়ার্সরা ছেড়ে দে, ক্রিয়েটাররা টানছে, তাহলে কিন্তু তোকে আমরাও টানতে বাধ্য হবো। নিজে কিন্তু বলিস, ঠিক আছে? কন্টেন্ট বানাতে চাই না, আর তোকে সেই জায়গাটাই দিতে চাই না, কিন্তু কিছু মানুষের খুব জ্বালা ধরেছে সঙ্গীতা চক্রবর্তীকে না নিতে পারছে না, মানে এত নিয়ম করে দিয়েছে, যেভাবে মানে সে বলে না বেআইনিভাবে রাস্তাঘাটে মানে অনেক কিছু মেনে চলে না, সেরকম ওয়াইটিতেও যেভাবে চলছিল ওরা, সেটা তো এখন মানতে হবে, সেভাবে তো চলতে পারবে না। তাই এদের ঝাল সঙ্গীতা চক্রবর্তীর ওপরে, সেটুকু আমাদের বোঝার ক্ষমতা আছে। আমাদের মাথায় গবেটও নেই, ঠিক আছে? সরি, আমরা গবেটও নয়, আমাদের মাথায় গবর পোড়াও নেই। সরি, গবেটও নেই না, গবর পোড়াও নেই। চলো, ভিডিওটা থাক, এইটুকুই, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? একটু বাদেই দেখতে পাবে।